ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে দেয়। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে বুধবার সস্ত্রীক হাজির হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষকে স্বাগত জানিয়ে মন্দিরে নিয়ে গেলেন তৃণমূল সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আর দিলীপ ঘোষের আগমনে সুপারহিট এখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্যায়নে আপ্লুত দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদার। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5 লাখ মিনিস্টার দিয়েছি রেখেছি। আর পরে বলছি ভগবানের কাছে বাপরে এই ঝামেলা আপনি কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য খুব বড় পরিসর আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে প্রতিষ্ঠিত বাড়িয়ে তারপর আমাদের গেস্ট হাউস ভালো ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিত হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি। পুণ্য তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ডিএমএ নিখোঁজ ডিএম করে দিয়েছে। ঠিক ভালো, অনেক কাজ। ভগবান আশীর্বাদ। বিশ্বনাথ নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে না। আমার পুরোনো বন্ধু, যে যাই বলুক, ওরূপ যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম। দেখুন, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার এত দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি। আমি সেই সুযোগ, কোনো রাজনীতিক কথা বলতে আসিনি। আমার বন্ধু পাশে আছে, মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নাই, বিরোধিতাও নেই। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে, আমার পুরনো বন্ধু। আর এ নিয়েই এখন অস্বস্তি বিজেপি শিবিরে। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি রাজ্যের সভাপতি ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন। ও দিলীপ দা নিজেকে প্রচারক বলতেন, যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। তো ত্যাগী মানুষ ধরুন 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হবো। মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না।
কি করে মানুষের কর্মীদেরকে বোঝাবো যে পার্টির স্ট্যান্ডের বিপক্ষে একটা সিনিয়র লিডার হয়ে উনি তো আমাকে অনেক সময় জ্ঞান দিয়েছিলেন যে এটার জন্য ঠিক নয়, এটা পার্টি মানে না, এটা পার্টির অনুশাসন নয়। তো অনুশাসন কোনটা? ওনার বয়সকালে কি অতিক্রম হয়েছে? তিনি বিবাহ করতেই পারেন, ওটা নিয়ে কারো যেতে চায় না। কিন্তু টাইমটা যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে, আপনার এখানে ঠিক করে পার্টি একটা সনাতনী ধর্মের একটা পুজো হচ্ছে, সেখান থেকে একটা চট করে চলে গেল। এই যে প্রতিটা জায়গাতেই এভাবে করাটা, এটা কি আমার মনে হয় উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন? এটা তো ভাবার নতুন কিছু না। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকে ওনাকে আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। দীঘা থেকে অসীম সামন্তের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।